أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজে আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু বদর এবং উহুদের মধ্যবর্তী কিছু ঘটনা। ইসলামের ইতিহাসে বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া সন্ধি, মক্কা বিজয় এগুলো হচ্ছে এক একটি মাইল ফলক। তবে মদিনার 10 বছর সময়ের পুরোটা জুড়েই ছিল যুদ্ধ আর যুদ্ধ। আমরা আগেই বলেছি, সিরাতের যুদ্ধগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, গাজওয়া এবং সারিয়া। সাধারণভাবে গাজওয়া হলো সেসব যুদ্ধ বা অভিযান যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশ নিয়েছেন, আর সারিয়া হলো সেসব অভিযান যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নেননি। তবে উদ্দেশ্যের বিচারে এই গাজওয়া এবং সারিয়াগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়। কিছু অভিযানের উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শনীর মাধ্যমে শত্রুদের অন্তরে ভয় সৃষ্টি করা। কিছু অভিযানের উদ্দেশ্য ছিল আচমকা আক্রমণের মাধ্যমে কোনো পূর্ব পরিকল্পিত আক্রমণকে ভণ্ডুল করে শত্রুদের ছত্রভঙ্গ করে দেওয়া। কোনো কোনো অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুদের নিষ্ক্রিয় করে রাখা। উহুদ, খন্দক এগুলো ছিল মূলত প্রতিরোধ এবং প্রতিরক্ষা যুদ্ধ। অন্যদিকে মক্কা বিজয় ছিল মক্কাকে মুশরিকদের হাত থেকে মুক্ত করার জন্য জিহাদ। সময় ও পরিস্থিতি অনুসারে এক একটি অভিযান ও যুদ্ধের এক এক রকম উদ্দেশ্য ছিল। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল হিজরি 2য় বর্ষে আর উহুদ 3য় বর্ষে। এই এক বছরের মধ্যে কি কি যুদ্ধ হয়েছিল আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর্ব আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকছে বনু কায়নুকার বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধের পরিসর ও প্রভাব বিচারে বনু কায়নুকার যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ ছিল। এটি ছিল এই সময়ের মধ্যে সংঘটিত একমাত্র বড় একটি অভিযান। এরপরে আলোচনা করব কয়েকটি সারিয়া বা সামরিক অভিযান নিয়ে। এগুলো ছোটখাটো অভিযান ছিল, যাদের বিরুদ্ধে এই অভিযানগুলো পরিচালনা করা হয়েছিল তারা খুব শক্তিশালী কোনো রাজনৈতিক শক্তি ছিল না। তবে আরবের বুকে ইসলামের একটি রাজনৈতিক শক্তি হিসেবে উত্থানে এই ছোট ছোট সারিয়াগুলো সামগ্রিক বিচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একটা সভ্যতা কখনো কয়েকটি যুদ্ধে জয়ী হবার মাধ্যমে গড়ে ওঠে না, বরং এখানে রাজনৈতিক পরিকল্পনা, অন্য দেশ বা শক্তির সাথে কূটনৈতিক সম্পর্ক, সামরিক আধিপত্য, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তা অনেকগুলো বিষয় এখানে জড়িত। এই সারিয়াগুলো ছিল তেমনই একটি বড় পরিকল্পনার অংশ। সিরাত পর্যালোচনায় আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত শত্রুদের সাথে একই রকম কৌশল প্রয়োগ করেননি। কোনো কোনো শত্রুকে তিনি কঠোর হস্তে জিহাদের মাধ্যমে দমন করেছেন। কোনো কোনো শত্রুকে তিনি সামান্য সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করেছেন। সারিয়াগুলো এই কৌশল বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। তৃতীয় ভাগে আমরা আলোচনা করব কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ড নিয়ে। এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় আল ইখতিয়াল বা গুপ্ত হত্যা। এই অপারেশনটি অন্যান্য গাজওয়া বা সারিয়ার মতো ছিল না, কারণ এখানে খুব প্রভাবশালী একজনকে গোপনে হত্যা করা হয়েছিল, যে কিনা একাধারে একজন মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতির মাঠে প্রভাবশালী এবং যুদ্ধের উস্কানিদাতা। এবং সবশেষে আমরা আলোচনা করব এই 2 বছরের কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনা নিয়ে। শুরু করা যাক বনু কায়নুকার বিরুদ্ধে অভিযান নিয়ে। আমাদের প্রথম আলোচনা হচ্ছে বনু কায়নুকার অভিযান, যেটি ঘটেছিল হিজরি 2য় বর্ষের শাওয়াল মাসে। আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি ইহুদিরা কিভাবে ধীরে ধীরে মুসলিমদের শত্রু হয়ে ওঠে। শুরু থেকেই তারা মদিনা সনদের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। পরবর্তীতে তাদের হুমকি ধামকি, প্রকাশ্য শত্রুতা আর ষড়যন্ত্রের মাত্রা কেবল বাড়তেই থাকে। একটা পর্যায়ে মুসলিমদের সাথে তাদের বিরোধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর তেমনই একটি উত্তেজনাকর পরিস্থিতিতে একটি ঘটনা ঘটে যা বনু কায়নুকাকে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেয়। ইতিহাসে আমরা দেখি হয়তো একটি ছোটখাটো ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে বা ব্যাপক পরিবর্তনের পথ খুলে দিয়েছে। তবে এটা ভুলে গেলে চলবে না, প্রায় দেখা যায়
এই ছোট ঘটনাগুলো আসলে বড় পরিবর্তনের মূল কারণ নয়, বরং প্রভাবক মাত্র। ইহুদিদের সাথে মুসলিমদের শত্রুতার আসল কারণগুলো আমরা আগে আলোচনা করেছি। এখন যে ঘটনাটা আলোচনা করব সেটি এই শত্রুতাকে সরাসরি একটি সামরিক সংঘাতের রূপ দিয়েছে। ঘটনাটি ঘটেছিল বদর যুদ্ধের পর। একদিন এক মুসলিম মহিলা বাজারে গেলেন। মদিনায় অলংকারের ব্যবসা ছিল ইহুদিদের হাতে। সেই মুসলিম মহিলা অলংকার কেনা বা বেচার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে এক দোকানের মেঝেতে বসলেন। দোকানের মালিক ছিল ইহুদি, তার হাতে অলংকার দিলেন। সেখানে আরও কিছু ইহুদি লোক ছিল। তারা তার মুখের পর্দা সরানোর জন্য পটাতে চাইল, চাপাচাপি করল, কিন্তু তিনি অস্বীকৃতি জানালেন। এর মধ্যে দোকানের মালিক চুপি চুপি তার পেছনে গিয়ে দাঁড়াল। মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়ের নিচ দিকটা পেরেক দিয়ে মাটির সাথে গেঁথে দিল। মহিলা এসব খেয়াল করেননি। যখন উঠে দাঁড়াতে গেলেন, পেরেকের টান খেয়ে তার শরীর থেকে কাপড় সরে গেল। তিনি চিৎকার দিয়ে উঠলেন। একজন মুসলিম নারীকে এভাবে অপদস্থ হতে দেখে বাজারেরই এক পুরুষ প্রচণ্ড রেগে গেলেন। তিনি ইহুদি দোকানদারকে আক্রমণ করে মেরে ফেললেন। আর তার পরপরই ইহুদি মাস্তানগুলো মুসলিম লোকটার উপর চড়াও হলো। তাকে মারতে মারতে তারা মেরেই ফেলল। এর জের ধরে নিহত মুসলিম ব্যক্তির গোত্রের সাথে বনু কায়নুকার মারামারি বেঁধে গেল। এই সংবাদ তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হলে তিনি মুহাজির ও আনসারদের সমন্বয়ে সেনাদল প্রস্তুত করে অভিযানে নামলেন। মদিনার অস্থায়ী গভর্নর ছিলেন আবু লুবাবা ইবন আল মুনজির রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্গ আক্রমণ করে অবরোধ করলেন। তাদের জানিয়ে দিলেন তাদের এই কাজের জন্য তাদের সাথে চুক্তি বাতিল হয়ে গেছে। 15 দিনের জন্য তাদের দুর্গ অবরোধ করে রাখা হলো। আর এই ইহুদিরা, যারা কিনা 2 দিন আগেও নিজেদের যুদ্ধ ক্ষমতা নিয়ে আস্ফালন করে বলেছিল, আমাদের সাথে যুদ্ধ করতে আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে, সেই একই বনু কায়নুকাকে যখন অবরোধ করা হলো, তখন তারা দুর্গের মধ্যে ভয়ে কেঁপে অস্থির। উপায় না দেখে তারা আত্মসমর্পণ করতেও রাজি হয়ে গেল, কোনো প্রতিরোধ গড়ল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুনজির ইবন আল কুদামাকে আদেশ দিলেন বনু কায়নুকার ইহুদিদের বেঁধে রাখতে। বনু কায়নুকার মিত্র ও বন্ধু মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবন উবাই এই দৃশ্য দেখে খুব কষ্ট পাচ্ছিল। ইহুদিদের করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া দিচ্ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল মুনজিরকে আদেশে স্বরে বলল, মুনজির, ছেড়ে দাও ওদের। মুনজির বললেন, কি ছেড়ে দেব মানে? আল্লাহ রাসূল আদেশ করেছেন এদের বেঁধে রাখতে, আর তুমি বলছো এদের ছেড়ে দিতে? যে এদের বাঁধন খুলে দেবে আমি তাকে হত্যা করব। আল মুনজিরের কড়া জবাব পেয়ে আবদুল্লাহ ইবন উবাই বুঝতে পারল এই মদিনা আর তার মদিনা নয়। এই মদিনা এখন আল্লাহ রাসূলের মদিনা। এখানে ইবন উবাইয়ের কথা চলে না। আল মুনজিরকে সে আর ঘাটাল না। বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ইহুদিদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগল। বলল, আমার মিত্রদের প্রতি একটি সদয় হন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাড়া দিলেন না। ইবন উবাই দ্বিতীয়বার একই কথা বলল, আমার মিত্রদের প্রতি সদয় হন, আপনার দোহাই লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ফিরলেন, কিন্তু এবারও কোনো সাড়া দিলেন না। ইবন উবাই মরিয়া হয়ে উঠল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে আর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিল, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপেক্ষা করতে না পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিরক্ত হলেন, বললেন, ছাড়ো আমাকে। রাসূলুল্লাহকে দেখে বোঝা যাচ্ছিল তিনি প্রচণ্ড রেগে গেছেন। তিনি বললেন, তোমার উপর অভিশাপ পড়ুক, আমাকে যেতে দাও বলছি। ইবন উবাই তার হাতের মুষ্টি আরও শক্ত করে বলল, যতক্ষণ পর্যন্ত আপনি আমার মিত্রদের প্রতি সদয় হবেন না, ততক্ষণ আমি আপনাকে ছাড়ব না। তাদের মাঝে 700 জন যোদ্ধা আমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছিল। সাদা কালো সবার বিরুদ্ধে আমার জন্য যুদ্ধ করেছিল, আর আপনি তাদের সবাইকে এক সকালে মেরে সাফ করে দিতে চান? আমি তো আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তবে তারা তোমারই থাকবে। আবদুল্লাহ ইবন উবাইয়ের চাপাচাপিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন, হত্যা করলেন না, তবে মদিনা থেকে বের করার আদেশ দিলেন। বনু কায়নুকার লোকজন এই যাত্রায় বেঁচে গেল। মদিনা থেকে বের হয়ে শামের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে যাত্রা করল। যাত্রার তদারকিতে ছিলেন উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু। মদিনা থেকে বেরোবার আগে তাদের কাছ থেকে যুদ্ধের গনিমত হিসেবে টাকা নেওয়া হয়।
এই টাকা মুসলিমদের মাঝে বন্টন করে দেয়া হয়। এখন বনু কায়নুকার অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই? প্রথমত, বিচক্ষণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবন উবাইয়ের সাথে খুব বিচক্ষণ আচরণ করেছিলেন। ইবন উবাই একটা সময়ে প্রকাশ্যে ইসলামের শত্রুতা করত, কিন্তু বদর যুদ্ধের পর সে আর তার লোকেরা ভোল পাল্টে ফেলে। তারা বাহ্যত নিজেদের মুসলিম বলে দাবি করতে থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন উবাইয়ের সাথে সরাসরি শত্রুতা এড়িয়ে গেছেন, বরং ধৈর্যের সাথে তাকে সামাল দিয়েছেন। এর পেছনে দুটো কারণ ছিল। প্রথমত, নম্রতা দেখানোর কারণে একটা সম্ভাবনা ছিল যে ইবন উবাই হয়তো এক সময় সত্যিকারের মুসলিম হবে, আর তার দেখাদেখি তার অনুসারীরাও সত্যিকারের মুসলিম হবে। ফলে মদিনার ঐক্য ফিরে আসবে। যদিও সেটা হয়নি, ইবন উবাই মুনাফিক হিসেবেই মারা গেছে। দ্বিতীয়ত, আনসারদের অনেকে তখন সবেমাত্র মুসলিম হয়েছেন। যেহেতু তাদের ইসলাম গ্রহণের বয়স বেশি নয়, তাই হতে পারে তাদের জাহেলিয়াতি চিন্তাভাবনা থেকে তারা পুরোপুরি মুক্ত হতে পারেননি। এই নওমুসলিমদের অনেকেই আব্দুল্লাহ ইবন উবাইকে সম্মান করত, পছন্দ করত, কেননা এতদিন যাবৎ সেই ছিল তাদের নেতা। তারা বুঝতে পারত না যে এই লোকটি আসলে একটা মুনাফিক। তারা তাকে সৎ এবং আন্তরিক মনে করত। এই নওমুসলিমদের মানসিকতার কথা মাথায় রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন উবাইয়ের সাথে সংঘাত এড়িয়ে গেছেন। তবে সংঘাত এড়িয়ে সবচেয়ে বড় লাভ এটাই হয়েছে যে তার মুনাফিকি ধীরে ধীরে আপনা আপনি প্রকাশ হয়ে গেছে। পরবর্তীতে বেশিরভাগ লোকই তার আসল উদ্দেশ্য ধরতে পেরে তাকে এড়িয়ে চলতে শুরু করে। সে যখন কথা বলার জন্য উঠে দাঁড়াত, সবাই তাকে থামিয়ে দিত, বসিয়ে দিত। এমনকি তার ছেলে আব্দুল্লাহও একসময় বুঝতে পারেন তার বাবা একজন মুনাফিক এবং তিনি তার বাবাকে হত্যাও করতে চেয়েছিলেন। এইসব ঘটনা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তবে মূল কথা হল, ইবন উবাইয়ের সাথে সংঘাত এড়ানোর কারণে দীর্ঘমেয়াদী একটি লাভ হয়, আর তা হল তার আসল চেহারা মানুষের কাছে স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান সময়েও আমাদের এই শিক্ষাটি অনুসরণ করা দরকার। মুসলিমদের মাঝে অনেক নেতা, অনেক আলিম আছেন যারা প্রকৃতপক্ষে ইসলামের চাদর পরে আছে। নিজেদের স্বার্থ লাভের জন্য, ভোট ব্যাংকের জন্য, নিজেদের ক্ষমতা জিইয়ে রাখার জন্য তারা ইসলামের নামে চটকদার স্লোগান দেয়, দাবি করে তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য তারা ত্যাগ তিতিক্ষা করে। সাধারণ মানুষরা তাদের আসল উদ্দেশ্য বুঝতে পারে না, তাই তাদের অনুসরণ করে, ভালোবাসে। তাদের অনুসারীরা তাদের ব্যাপারে আবেগপ্রবণ হয়ে থাকে, সমালোচনাও সহ্য করতে পারে না। এদের ব্যাপারে মানুষদের সাবধান করতে হলে সতর্কতার সাথে করা প্রয়োজন, যেন হিতে বিপরীত না হয়। তৃতীয়ত, মুসলিম নারীর সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটি গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শুধুমাত্র একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে। মুসলিম নারীর ইজ্জত ও অধিকার রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা সিদ্ধান্ত থেকেই বোঝা যায়। আজকে মুসলিম বিশ্বে কত বোন কেঁদে চলেছেন, অথচ সাড়া দেওয়ার কেউ নেই, যেন দুনিয়া থেকে পুরুষ মানুষ উঠে গেছে। অথচ কথা ছিল মুসলিম পুরুষ মাত্রই তার বোনের ইজ্জত রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সেই শিক্ষাই দিয়েছেন এবং পরবর্তী জামানার খলিফারাও সেই সুন্নতেরই অনুসরণ করেছেন। আব্বাসীয় খলিফা আল মুতাসিমের সময় এক মহিলাকে এক রোমান সৈনিক লাঞ্ছিত করেছিল। আল মুতাসিম সেই বোনের আরতিতে সাড়া দিয়ে তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে পুরো একদল সৈন্য পাঠিয়ে দেন। এই আল মুতাসিম শাসক হিসেবে ন্যায়পরায়ণ শাসক ছিলেন না, তার অনেক ত্রুটি ছিল, কিন্তু মুসলিম নারীর সম্ভ্রমের ব্যাপারে তিনিও কোনো ছাড় দেননি। কিন্তু বর্তমানে আমরা পুরো উল্টো একটি দৃশ্য দেখছি। নিজেদের গদি রক্ষা করার জন্য, পশ্চিমা প্রভুদের সন্তুষ্ট করার জন্য এখনকার শাসকেরা দেশের সম্পদ থেকে শুরু করে মুসলিম নারী পুরুষ সব কিছুকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিতে রাজি থাকে। চতুর্থত, আল ওয়ালা ওয়াল বারা। এই প্রসঙ্গে উবাদা ইবন সামিত রাদিয়াল্লাহু আনহুর ঘটনা উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ সাহাবী উবাদা ইবন সামিত জাহেলিয়াতের সময় ইহুদিদের বন্ধু ছিলেন। এই ঘটনার পর তিনি নিজ থেকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার আনুগত্য তো আল্লাহ তার রাসূলের প্রতি আর মুমিনদের প্রতি। আমি ওইসব কাফিরদের সাথে সম্পর্ক ছেদ করলাম, যত যাই হোক তাদেরকে আমি সমর্থন করব না। মুনাফিক আব্দুল্লাহ ইবন উবাই তখন উবাদাকে বলল, তুমি কি করে পারলে এই লোকগুলোকে ভুলে যেতে?
এরা কি তোমাকে অমুক অমুক সময় সাহায্য করেনি? উবাদা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, সেই দিন আর নেই আব্দুল্লাহ, আমার অন্তর বদলে গেছে। ইসলাম আগের সকল বন্ধুত্বকে মুছে দিয়েছে। তুমি আজকে এমন কিছুকে আঁকড়ে ধরে আছো যা আগামীকাল ভুল হিসেবে জানবে। বনু কায়নুকাকে মদিনা ছেড়ে দেওয়ার জন্য 3 দিনের সময় দেয়া হয়েছিল। তারা উবাদাকে তাদের অতীত জীবনের বন্ধুত্বের দোহাই দিয়ে অনুরোধ করতে থাকে যেন তাদের সময় বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তিনি তাদের বললেন, না, 1 ঘন্টাও বাড়ানো হবে না। যেদিন থেকে তোমরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছ সেদিন থেকে তোমরা আর আমার বন্ধু নও। ইবনে উবাই আর উবাদা দুটি মানুষ, দুজনেই জাহেলিয়াতে ইহুদিদের বন্ধু ছিলেন, দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু ইসলাম পেয়ে উবাদা বদলে যান আর ইবনে উবাই যা ছিল তাই রয়ে যায়। ইসলাম কিছু মানুষকে আপন করে, কিছু মানুষকে করে পর। জাহেলিয়াতে ইহুদিরা উবাদার বন্ধু হলেও ইসলাম গ্রহণের পর তারা উবাদার শত্রুতে পরিণত হয়। ইসলাম বন্ধুত্ব, আনুগত্য এবং মিত্রতার নতুন সংজ্ঞা শেখায়। এই ঘটনায় কোরআনের আয়াত নাজিল হয়, يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। হে ইমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময়ই একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে নেয় তাহলে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা কখনো জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি রয়েছে তাদের তুমি দেখবে তারা দৌড়ে গিয়ে তাদের সাথে এই বলে মিলিত হচ্ছে যে, আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন লোকেরা নিজেদের মনের ভিতরে যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে। সূরা আল মাইদা আয়াত 51 এবং 52। দ্বিতীয় আয়াতে ইবনে উবাইয়ের কথা বলা হয়েছে। সে আশঙ্কা করছিল যদি তার মিত্র ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করা হয় তাহলে সে বিপদে পড়বে। সে ধরে নিয়েছিল ইহুদিদের সাথে থাকলেই সে নিরাপদে থাকবে। মুনাফিকরা সাধারণত কাফিরদের কাছেই আশ্রয় ও নিরাপত্তা খোঁজে, এটাই তাদের স্বভাব। আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, তিনি মুমিনদের বিজয় দেবেন। এর ফলে মুমিনরা মুনাফিকদের প্রভু আর রক্ষক কাফিরদের উপর বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা আরো বলেন, ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم
ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? এই আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল, অতঃপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে কেউ তার দিন হতে ফিরে গেলে অচিরেই আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন, আর তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল আর কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে। কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী, সর্বজ্ঞ। সূরা আল মাইদা আয়াত 53 এবং 54। এই ঘটনার মাধ্যমে মদিনার ইতিহাস থেকে বনু কায়নুকার অধ্যায় সমাপ্ত হল। তারা তাদের অস্ত্রশস্ত্র আর সম্পদ রেখে যেতে বাধ্য হল। মুসলিমরা সেগুলো গনিমত হিসেবে লাভ করল। বাকি দুই গোত্র বনু নাজির আর বনু কুরাইজার তুলনায় বনু কায়নুকা ছিল তুলনামূলকভাবে শক্তিশালী। তাদের এই লজ্জাজনক পরিণতি দেখে বাকি দুই গোত্র ভয় পেয়ে গেল এবং কিছুটা চুপসে গেল। কিছুদিনের জন্য তারা মুসলিমদের বিরোধিতা করা থেকে বিরত থাকল, তবে সেটা কিছুদিনের জন্য। তারাও একসময় আবার মাথা চাড়া দিয়ে ওঠে। এবার আমরা আলোচনা করব বদর এবং উহুদের মধ্যবর্তী কিছু সামরিক অভিযান নিয়ে। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার শুরু থেকেই নিরবিচ্ছিন্নভাবে মুসলিমরা জিহাদ করে আসছে। পুরো 10 বছরের মাদানী যুগে ছোট বড় মিলিয়ে 70টিরও বেশি সামরিক অভিযানের ইতিহাস সংরক্ষিত আছে। অর্থাৎ গড়ে প্রতি 2 মাসে অন্তত একটি করে অভিযান সংঘটিত হতো। আমাদের মনে রাখতে হবে, মদিনার ইসলামী রাষ্ট্র এখনকার সময়ের মতো কোনো অলস জাতীয়তাবাদ ভঙ্গুর রাষ্ট্র ছিল না, যে শুধু নিজের সীমানার ভেতরে মাথা ঘামাবে। এখনকার সময়ে মুসলিম দেশগুলো নিজেদের স্বাধীন হিসেবে দাবি করলেও কার্যত তারা সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক পলিসি, শিক্ষা ব্যবস্থা, সমরনীতি সবই আন্তর্জাতিক বা আঞ্চলিক কুফরি শক্তির হাতে জিম্মি। অন্যদিকে মদিনার রাষ্ট্র ছিল একটি আদর্শিক রাষ্ট্র, যার আদর্শ ছিল ইসলাম। এই রাষ্ট্রের মিশন ছিল মুসলিমদের প্রতিরক্ষা নিশ্চিত করা, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব নিশ্চিত করা, সমাজে ইসলামী বিশ্বাস ও মূল্যবোধকে লালন করা এবং ইসলামকে পৃথিবীর সমস্ত স্থানে ছড়িয়ে দেওয়া। এই রাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী ভিশন ছিল, আর তাই শুরু থেকেই এই রাষ্ট্রকে সার্বক্ষণিক সামরিক তৎপরতায় ব্যস্ত থাকতে হয়েছে। এই রাষ্ট্র সত্যিকার অর্থেই মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন একে একে 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। তারা কোনো পরাশক্তির তোয়াক্কা করতেন না। বহিঃশক্তির চাপ বা হুমকির সামনে তারা কখনো মাথা নত করেননি। আল্লাহকে ভয় করে তারা আল্লাহর শরিয়া দিয়ে মুসলিম ও অমুসলিমদের শাসন করেছেন, আর তাই তাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় খিলাফায়ে রাশিদা, অর্থাৎ নবুয়তের পদ্ধতিতে এই 4 জন খলিফা শাসন করেছেন। পরবর্তীতে যারা এসেছেন তারা প্রায় সবাই মুসলিমদের বৈধ খলিফা ছিলেন, তবে তাদের শাসন ব্যবস্থায় কম বেশি ত্রুটি বিচ্যুতি ছিল, এবং তাদের কেউ কেউ ছিলেন ন্যায়পরায়ণ, কেউ কেউ ছিলেন জালিম, যে কারণে তাদের খিলাফতকে খিলাফায়ে রাশিদা বলা হয় না। যাই হোক, আলোচনায় ফেরা যাক। বদর আর উহুদের মাঝে বেশ কিছু অভিযান সংঘটিত হয়েছিল। আমরা এই পর্বে খুব সংক্ষেপে 6টি অভিযান নিয়ে আলোচনা করব। আমরা আগেই বলেছি, সামরিক তাৎপর্যের বিচারে এক একটি অভিযান আলাদাভাবে বদর কিংবা উহুদের মতো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সামগ্রিক বিচারে এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই অভিযানগুলোর আলোচনা থেকে আমরা কখনো কখনো কিছু তথ্য জানব, কখনো কিছু সাহাবীদের ঘটনা জানব, কিছু মূলনীতি আর শিক্ষা আহরণ করব এবং অনুপ্রেরণা লাভ করব। প্রথম অভিযান গাজওয়া আল কদর বা কুদরের অভিযান। বদর যুদ্ধের মাত্র 7 দিন পরেই এই অভিযান সংঘটিত হয়। এ থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তৎপর ছিলেন মদিনা নিরাপত্তার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগ জানতে পারে যে বনু সালিম গোত্র মুসলিমদের ওপর আক্রমণের ষড়যন্ত্র করছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিকভাবে 200 জন মুজাহিদ নিয়ে তাদেরকে আগে ভাগে আক্রমণ করে বসেন। এখনকার পরিভাষায় এই ধরনের হামলাকে বলা হয় প্রিএমপ্টিভ স্ট্রাইক।
শত্রুপক্ষ হামলা চালানোর আগেই তাদেরকে হামলা করে বসা। বনু সালিমের এলাকাটি ছিল বর্তমানের বাহরাইনে। এই অভিযানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বনু সালিম গোত্র 500 উট রেখে পালিয়ে যায়। উটগুলো মুসলিমদের মাঝে গনিমত হিসাবে ভাগ করে দেয়া হয়। প্রত্যেকের ভাগে 2টো করে উট পড়ে। এই অভিযান চলাকালীন সময়ে মদিনার অস্থায়ী প্রশাসক ছিলেন সিবা ইবেন উরফুতাহ অথবা ইবেন উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় অভিযান গাজওয়া আস-সাওয়িক। বদরের যুদ্ধে পরাজিত হবার লজ্জা মোচন করার জন্য কুরাইশরা সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে। এই কারণে কুরাইশ নেতা আবু সুফিয়ান মদিনার ইহুদি গোত্র বনু নাজিরের দ্বারস্থ হয়। বনু নাজির গোত্রের প্রধান সাল্লাম ইবেন মিশকামের বাসাতেই মেহমান হিসেবে ওঠে। মদিনার উপকণ্ঠে কিভাবে আক্রমণ করতে হবে সে বিষয়ে বিস্তর আলাপ আলোচনা হয়। ইহুদিদের কাছ থেকে কুরাইশরা অনেক মূল্যবান তথ্য লাভ করে। আবু সুফিয়ান ঠিক করল আকস্মিক আক্রমণ করে মুসলিমদেরকে ভরকে দেবে। মদিনায় সর্বাত্মক হামলা চালানোর কোনো উদ্দেশ্য তার ছিল না, কারণ তখন তার সামর্থ্যই ছিল না। সে চাচ্ছিল মুসলিমদের ওপর হামলা চালিয়ে যতটুকু পারা যায় ক্ষতিসাধন করা। এই উদ্দেশ্যে সে 200 সৈন্য নিয়ে মদিনার উপকণ্ঠে উরাইদ নামের এক স্থানে অতর্কিতে আক্রমণ করে এবং 2 জন মুসলিমকে হত্যা করে। এরপর একটা খেজুর বাগানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এই খবর পাওয়া মাত্র কুরাইশদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সৈন্য নিয়ে তাদেরকে তাড়া করার উদ্দেশ্যে বের হন। কিন্তু আবু সুফিয়ান তার সৈন্য সমেত পালিয়ে যায়। দ্রুত পালাবার জন্য তারা তাদের খাবার ফেলে রেখে চলে যায়। এই খাবারের নাম হচ্ছে সাওয়িক। এই খাবার ছিল এক প্রকারের গম বা বার্লি। মুসলিমরা তাদের ফেলে রাখা খাবারগুলো রেখে দেয়। এই কারণে এই অভিযানের নাম হচ্ছে গাজওয়া আস-সাওয়িক। 5 দিন ধরে মুসলিমরা তাদের তাড়া করে এবং আক্রান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিতে থাকে, অর্থাৎ সমস্ত জায়গা প্রদক্ষিণ করে বেড়ায়। এই অভিযানে কুরাইশদের সাথে মুসলিমদের মুখোমুখি কোনো যুদ্ধ হয়নি। তৃতীয় অভিযান গাজওয়ায়ে জি আমর। এই অভিযানটিও ছিল প্রিএমটিভ স্ট্রাইক, অর্থাৎ শত্রুপক্ষের হামলার জন্য বসে না থেকে আগে ভাগে তাদের উপর হামলা চালানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগ তথ্য লাভ করেন যে সালাবা এবং মুহারিব এই 2টি গোত্র মদিনা আক্রমণের পরিকল্পনা করছে। তিনি 450 মুজাহিদের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে গোত্র দুটোর দিকে অগ্রসর হন। পথে হুবান নামের শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হলো। তাকে ইসলামের দাওয়াত দেয়া হলে সে মুসলিম হয়ে যায়। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোত্র দুটো আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 1 মাস অবস্থান করেন। এই অভিযানে একটি মজার ঘটনা ঘটে, একটি মুজিজা। যখন মুসলিমরা সেখানে পৌঁছল তখন বৃষ্টি হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ভিজে চুপসে একাকার। তিনি বর্ম খুলে গায়ের কাপড় একটা গাছের সাথে ঝুলিয়ে কাপড় শুকানোর অপেক্ষায় গাছের নিচেই শুয়ে পড়লেন। কখন যেন চোখ লেগে গেল। এমন সময় শত্রুপক্ষের মুহারিব গোত্রপ্রধান দাসুর বিন আল হারিস চুপি চুপি সেখানে এলো, হাতে খোলা তরবারি। রাসূলুল্লাহর উপর দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করল, এই যে মুহাম্মদ, কে তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হঠাৎ আক্রমণে একটুও ভড়কে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন, আল্লাহ আমায় রক্ষা করবেন। আর এই কথা বলার সাথে সাথে দাসুরের হাত থেকে তরবারি পড়ে যায়। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি কুড়িয়ে নিয়ে দাসুরের সামনে দাঁড়ালেন। দাসুর, তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে বলো তো? মুহূর্তের মাঝে দৃশ্যপট বদলে গেল। দাসুর ভরকে যায়। দাসুর বুঝতে পারে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। আল্লাহ রাসূলও তাকে মাফ করে দিলেন। দাসুর এরপর মুসলিম হয়ে যায় এবং অঙ্গীকার করে কখনো সে মুসলিমদের সাথে যুদ্ধ করবে না। মুসলিম হয়ে গিয়ে সে তার গোত্রের কাছে ফিরে গেল। তার গোত্রের লোকেরা তার মাঝে কিছু একটা পরিবর্তন দেখতে পেল। তাদের কাছে মনে হলো এই দাসুর আর আগের দাসুর নয়। তারা তাকে জিজ্ঞেস করল, এই তোমার হয়েছেটা কি বলতো? সে তার কাহিনী গোত্রকে শোনাল। বলল, জানো কি হয়েছে? ইয়া এক লম্বা লোক আমার সামনে এসে দাঁড়ালো আর আমার বুকে ধাক্কা দিল। আমি নিশ্চিত ওই লোকটা ছিল একটা ফেরেশতা। তাই আমি সাক্ষ্য দিলাম যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল। আল্লাহর কসম, আমি আর কোনোদিন তাদের সাথে যুদ্ধ করব না।
এই লম্বা লোকটি ছিলেন আসলে জিবরিল আলাইহিসসালাম। ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা। দাসুর তার গোত্রের লোকদের ইসলামের দাওয়াত দিলে অনেকেই মুসলিম হয়ে যায়। চতুর্থ অভিযান, সারিয়া আল কারদাহ। আমরা আগেই বলেছি কুরাইশদের দুটো বাণিজ্যিক রুট ছিল, একটি ছিল সিরিয়াগামী আর একটা ছিল ইয়েমেনগামী। মুসলিমদের সাথে সংঘাতে জড়িয়ে পড়বার পর মক্কা থেকে সিরিয়াগামী বাণিজ্য পথটি অনিরাপদ হয়ে পড়ে, কেননা তার কাছেই ছিল মদিনা। এই কারণে কুরাইশরা ভিন্ন একটি পথে তাদের ব্যবসায়িক পণ্য বহনের চিন্তা করে। তারা নজদ হয়ে এবার সিরিয়া প্রবেশের একটি পথ বের করে, যদিও সেটা ছিল বেশ খরচ সাপেক্ষ। তাদের এই নতুন পথে হানা দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 100 মুসলিম বিশিষ্ট সারিয়া প্রেরণ করেন। তারা সফলভাবে কুরাইশ কাফেলা আক্রমণ করেন। কাফেলার প্রহরীরা পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয়। অভিযানটি সংগঠিত হয় আরবের কেন্দ্র নজদ এলাকার আল কারদা নামক স্থানে। পঞ্চম অভিযান, গাজওয়াতুল বুহরান বা বাহরান। হিজরি 3য় বর্ষে পরিচালিত এই অভিযানটি সংঘটিত হয়েছিল সেই বনু সালিম গোত্রের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মুসলিমরা বদরের ইমিডিয়েটলি পরেই কুদরে হামলা করেছিল। কিন্তু এবারও তারা পালিয়ে যায় এবং মুসলিমরা সেখানে 10 দিন অবস্থান করেন। এই সামরিক অভিযানগুলোর উদ্দেশ্য কি ছিল? প্রথমত, এই অভিযানগুলো মুসলিমদের জন্য নিছক সামরিক প্রশিক্ষণ ছিল না, বরং অন্যান্য ইবাদতগুলোর মতোই জিহাদ করাও একটি ইবাদত। আবার যখন জিহাদ ফরজ করা হয় তখন এর প্রশিক্ষণ নেওয়াও ফরজ। এই অভিযানগুলোর মাধ্যমে তারা আল্লাহর ইবাদতও করেছিলেন। দ্বিতীয়ত, এই যুদ্ধগুলো চলাকালীন সময়ে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে পারতেন। তার সাথে ভ্রমণ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ ব্যক্তিত্বের কত রকম পরিচয় যে সাহাবীদের সামনে ফুটে উঠত তার কোনো ইয়ত্তা নেই। ফলে সাহাবীরা অনেক কিছু শিখতেও পারতেন, আর এভাবেই আমরা বহু সুন্নাহ সম্পর্কে জানতে পেরেছি। তৃতীয়ত, এই অভিযানগুলো মুসলিমদের জামাতবদ্ধ হয়ে থাকতে শেখায়। দলবদ্ধ হয়ে থাকতে হলে আনুগত্য, নিয়ম মেনে চলা, আত্মত্যাগের মতো গুণ থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সময় থাকতে থাকতে সাহাবীরা এই কঠিন গুণগুলো আত্মস্থ করতে শিখেছিলেন। উম্মার সক্রিয় অংশ হিসাবে কিভাবে বাস করা যায় তার জন্য এটি ছিল একটি শিক্ষা। এই শিক্ষা খুবই জরুরি, কারণ ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয়, এটি একটি সামষ্টিক ধর্ম। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতই সমষ্টিগতভাবে পালন করা হয়, যেমন সালাত, হজ, উমরা, জিহাদ ইত্যাদি। এবং চতুর্থত, এই অভিযানগুলোর মধ্যে বেশ কয়েকটায় মুসলিমদের সাথে শত্রুদের কোনো সরাসরি যুদ্ধ হয়নি। তবে কোনো যুদ্ধ না হওয়া মানে এই নয় যে মুসলিমরা এসব অভিযান থেকে কিছুই অর্জন করেনি। সামরিক অভিযানের লক্ষ্য কেবল দখলদারিত্ব কিংবা শত্রুদের পরাজিত করা নয়। এই অভিযানগুলোর মাধ্যমে শত্রুদের সফলভাবে মদিনা আক্রমণ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে, এটা একটা অর্জন। এই অভিযানগুলোতে শত্রুরা পালিয়ে যাবার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে শত্রুর ঘাঁটিতে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এই অবস্থানকে আধুনিক যুগের সামরিক মহড়ার সাথে তুলনা করা যেতে পারে। এর মাধ্যমে প্রতিবেশী গোত্রগুলোকে মুসলিম সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে ধারণা দিয়ে সতর্ক করাই ছিল উদ্দেশ্য। আজকের পর্বের তৃতীয় অংশে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ড। বর্তমানকালে আমরা যুদ্ধ বলতে কেবল গুলি, বোমা আর মিসাইলের যুদ্ধ বুঝে থাকি, কিন্তু যুদ্ধের পরিসর কখনোই এতটা সংকীর্ণ ছিল না। যুদ্ধ মানে কেবল অস্ত্রের যুদ্ধ নয়, বরং মিডিয়ার যুদ্ধও এক প্রকার যুদ্ধ। অস্ত্রের যুদ্ধ দিয়ে একজন মানুষের শরীর আর ভূমির উপর নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মিডিয়ার যুদ্ধ এর চাইতেও বেশি ক্ষতি করতে পারে। মিডিয়ার যুদ্ধের মাধ্যমে একজন মানুষের মন ও মননকে দখল করা সম্ভব। একজন মানুষের বিশ্বাসের প্রতি সন্দেহ ঢুকিয়ে দেয়া, তার মানসিকতাকে দুর্বল করে দেয়া, তাকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করে দেয়া, ময়দানে নামার আগেই তার মনে ভয় ধরিয়ে দেয়া, এর সবই সম্ভব একটি সফল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে। কাজেই মন, মনন আর ময়দান এই সব কিছু নিয়েই যুদ্ধ। মদিনায় কিছু লোক ছিল যারা মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে লিপ্ত ছিল। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আজে বাজে কথা বলত এবং মুসলিমদের বিরুদ্ধে লোকদের খেপিয়ে তুলত। এই লোকগুলো কিছু ক্ষেত্রে ইসলামের সরাসরি শত্রু থেকেও ভয়ঙ্কর। এদেরকে রাসূলুল্লাহ ছেড়ে দেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত গ্রন্থ আস-সারিম আল মাসলুল আলা শাতিমি রাসূল কিতাবে এই প্রসঙ্গে বলেন,
মুহারাবা অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ দুই প্রকার হতে পারে, অস্ত্রের যুদ্ধ এবং কথার যুদ্ধ। কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে অস্ত্রের যুদ্ধ থেকেও ভয়ঙ্কর। আমরা দেখেছি যারা মুখের কথা দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেছেন, কিন্তু যারা কেবল অস্ত্র দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে লড়েছে তাদের কাউকে কাউকে তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহর মৃত্যুর পর এই আইনটিকে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। কথা ও কাজ দুইভাবেই ফিতনা বা অশান্তি ছড়াতে পারে, কিন্তু কথার ফিতনা কাজের ফিতনা থেকেও বহুগুণ বেশি ভয়ঙ্কর। আবার অন্যদিকে কথার মাধ্যমে যে কল্যাণ অর্জিত হয় তা কাজের মাধ্যমে অর্জিত কল্যাণ থেকে অনেক গুণ বেশি। এটা প্রমাণিত যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা দিয়ে যুদ্ধ করা অধিকতর নিকৃষ্ট অপরাধ। দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রচেষ্টা আছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি কার্যকরী। মদিনায় এরকম বেশ কিছু লোককে শায়েস্তা করা হয় যারা আল্লাহর দিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজে বাজে বক্ত, যেমন আসমা বিনতে মারওয়ান, আবু ইফক আল ইয়াহুদি। এরা ছিল তেমনই কিছু মিডিয়া অ্যাক্টিভিস্ট। এরা হাতে অস্ত্র তুলে নেয়নি, এরা ইসলামের বিরুদ্ধে মুখের জবান দিয়ে যুদ্ধ করেছে। এদেরকে হত্যা করা হয়। তবে আসমা বিনতে মারওয়ান আর আবু ইফকের কাহিনী সিরাত ও ইতিহাস গ্রন্থে বর্ণনা করা হলেও হাদিসের মানবিচারে এই দুটো ঘটনা সহিহ হিসাবে প্রমাণিত নয়। তবে যার ঘটনা সহিহ সূত্রে বর্ণিত এবং সবচেয়ে বিখ্যাত ঘটনা সে হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফকে বলা যেতে পারে কাফের মিডিয়ার একজন মুখপাত্র। মুসলিমদের বিরুদ্ধে কথার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কাব বিন আল আশরাফের গুপ্ত হত্যা। কাব ছিল জাতিগতভাবে আরব। তার বাবা এক লোককে খুন করে তার গোত্র ছেড়ে পালিয়ে মদিনায় আশ্রয় নেয়। মদিনায় বনু নাজিরের এক ইহুদি মহিলাকে বিয়ে করে এবং তার গর্ভে কাবের জন্ম। জাতিগতভাবে আরব হলেও ধর্মবিশ্বাসে কাব ছিল ইহুদি। সে ছিল বেশ ধনী, একাধারে সে ভালো কবি আর বাকপটু। আরবদের মাঝে তার বেশ সম্মান ছিল। মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইনে সে ছিল সবচেয়ে সরব। ইসলামের প্রতি বিদ্বেষ তৈরিতে তার ছিল সক্রিয় ভূমিকা। বদর যুদ্ধে মুসলিমদের জয়ে শোকাহত কবি কাব বিন আশরাফ অস্ত্র হিসেবে বেছে নিল কবিতার ভাষা। সে বলে বেড়াতে থাকে, মহান কুরাইশদের এভাবে পরাজিত হবার চাইতে মরে যাওয়াই ভালো ছিল। কবিতার মাধ্যমে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাইকে খেপিয়ে তুলত। মক্কায় গিয়ে কুরাইশদের সাথে সময় কাটাত, তাদের দুঃখের সঙ্গী হতো, প্রতিশোধ নেবার জন্য উদ্বুদ্ধ করত। মক্কায় বসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করে সে বহু কবিতা লেখে। তার কবিতায় আরও এমন শব্দ থাকত যা সহ্য করার মতো নয়। নাম উল্লেখ করে সে সাহাবীদের স্ত্রী ও সৌন্দর্য নিয়ে নোংরা কবিতা লেখা শুরু করে। একদিন আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কাব, বলো তো আল্লাহর কাছে কোন ধর্ম বেশি প্রিয়, আমাদের ধর্ম না মুহাম্মাদের ধর্ম? কাব উত্তর দেয়, তোমরাই তাদের থেকে বেশি হিদায়াতপ্রাপ্ত। একজন ইহুদি হিসেবে কাব ভালো করে জানত যে মুশরিকদের পৌত্তলিক ধর্মের কোনোই ভিত্তি নেই, তবুও সে তাদেরকে খুশি করার জন্য তাদের ধর্মকে সঠিক বলে ফতোয়া দিল। কাব বিন আশরাফের মিডিয়া যুদ্ধের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বেছে নিলেন এই কাজের জন্য যোগ্য সাহাবী হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ছিলেন মুসলিমদের মাঝে সেরা কবি। হাসসান ইবনে সাবিত এমন সব ব্যঙ্গাত্মক কবিতা লিখলেন যে মক্কার লোকেরা একে একে সবাই কাব বিন আশরাফকে তাদের ঘর থেকে বের করে দিল। যেমন কাব মক্কায় আল মুত্তালিব ইবনে আবি ওয়াদা এবং তার স্ত্রী আতিকা বিনতে উসাইদের বাসায় অতিথি হিসেবে ছিল। হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তখন আতিকা এবং তার স্বামীকে নিয়ে কঠিন ভাষায় নিন্দা করে এমন একটি কবিতা লিখলেন যে আতিকা ও তার স্বামী কাবকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হল। হাসসানের কবিতার একটি লাইন ছিল যার বাংলা করলে এমন দাঁড়ায়, তুমি তো ইতর গোলামদের কাঁদালে, এবার তুমি নিজেও কাঁদো, যেমন ছোট কুকুর ছোট কুকুরের জন্য চিৎকার করে কাঁদে। অর্থাৎ হাসসান ইবনে সাবিত খুবই তীক্ষ্ণ আর বিদ্রূপের ভাষায় কবিতা লিখে কাবকে আক্রমণ করেছিলেন। কাবের চরিত্র হনন করে সকলের সামনে খুব জঘন্য আর বাজে চরিত্র হিসেবে তুলে ধরছিলেন, যার ফলে সে মক্কার যে বাড়িতেই আশ্রয় নিত সে বাড়ি থেকেই তাকে বের করে দিচ্ছিল। এভাবে সে মক্কা থেকে চলে আসতে বাধ্য হয়। তৎকালীন আরবে কবিতায় ছিল মিডিয়া। একটি তীক্ষ্ণ সাহিত্য রসময় ঝাঁঝালো কবিতা মুহূর্তের মধ্যে পুরো আরবে ছড়িয়ে পড়ত, অনেকটা যেভাবে আজকাল কোনো একটি লেখা, ছবি বা ব্লগ পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয়।
কবিতা যেমন কাউকে সম্মান এনে দিত, তেমনি এই কবিতাই ছিল কারো ইজ্জতহানি করার মোক্ষম অস্ত্র। আজকের দিনের মিডিয়াও সেরকম। মিডিয়া মানুষকে যা বলে মানুষ তাই বিশ্বাস করে। মিডিয়া চাইলে যে কাউকে হিরো বানাতে পারে, আবার যে কাউকে বানাতে পারে সন্ত্রাসী। আন্তর্জাতিক মিডিয়া গোটা পৃথিবীর মানুষের চিন্তা প্রভাবিত করতে পারে, জনমত নিয়ন্ত্রণ করতে পারে। কাব বিন আশরাফও ঠিক একই কাজ করছিল। সে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটি মিডিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং সামরিক যুদ্ধের প্রভাবক হিসেবে কাজ করছিল। মক্কা থেকে বিতাড়িত কাব মদিনায় ফিরে আসতে বাধ্য হল। হাসসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করাতে চেয়েছিলেন তা সফল হল। কাব মুসলিমদের হাতের নাগালে ভেতরে চলে আসলো। মদিনার সনদকে লঙ্ঘন করার জন্য যা যা যথেষ্ট তা সবই কাব করেছে। সে আল্লাহ রাসূলের অবমাননা করেছে, মুসলিমদের ব্যঙ্গ করেছে, মুসলিম নারীদের নিয়ে আজে বাজে কবিতা লিখেছে। এর প্রত্যেকটি সনদ লঙ্ঘন করার জন্য যথেষ্ট ছিল। আর মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের যুদ্ধ করতে উৎসাহ প্রদানের অপরাধ তো আছেই। এর ফলে সে একটি বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হল। তাকে হত্যা করার জন্য আর কোনো বাধা থাকল না। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরোপুরি দমন করার জন্য দ্বিতীয় কৌশল হাতে নিলেন। ঘটনাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একাধিক সূত্রে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জিজ্ঞেস করলেন, আল্লাহ ও তার রসুলের ক্ষতি করেছে যে পাপিষ্ঠ, সেই কাব বিন আশরাফের হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে এমন কে আছে? এগিয়ে এলেন আনসারী সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। বললেন, আল্লাহ রসুল, আপনি কি চান আমি তাকে হত্যা করি? হ্যাঁ, চাই। তাহলে আমাকে কিছু মিথ্যা কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যা তুমি ভালো মনে করো বলো। মুহাম্মদ ইবনে মাসলামা একা একাই কাবের কাছে গেলেন। বললেন, দেখো, কষ্টের কথা আর কি বলবো তোমাকে। এই মুহাম্মদ লোকটা আমাদের কাছে সাদাকা চায়, অথচ আমাদের নিজেদের পেটেই ঠিকমতো দানা পড়ে না। তোমার কাছে এসেছি কিছু ঋণের জন্য। মুহাম্মদ বিন মাসলামা এসব কথা বলে কাব বিন আশরাফের আস্থাভাজন হবার চেষ্টা করছিলেন। কাব বলল, সবে তো শুরু, আল্লাহর কসম করে বলছি ওই লোক তোমাদেরকে অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, তার শেষ আমি দেখেই ছাড়ব, কিন্তু যেহেতু এখন তাকে মেনে চলেছি, এখনই তার সঙ্গ ত্যাগ করা মনে হয় ঠিক হবে না। সে যাই হোক, আমি তোমার কাছে কিছু খাবার ধার চাই। এই ধরো 2-1 ওয়াসা হলেই চলবে। কাব বলল, ঠিক আছে, কিছু একটা বন্ধক রাখো আমার কাছে। কি চাও তুমি? তোমাদের নারীদের বন্ধক রাখো, কাব প্রস্তাব করল। কি যে বলো তুমি, এটা কি হয়? তুমি হলে আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ছেলেদের বন্ধক রাখো। না না না, সেটাই বা কিভাবে করি? এটা খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে। লোকে আমাদের ব্যাপারে আজে বাজে কথা বলাবলি করবে। সামান্য কিছু খাবারের জন্য আমরা আমাদের সন্তানদেরকে বন্ধক দিয়েছি। তার চেয়ে বরং ভালো তোমার কাছে কিছু অস্ত্র বন্ধক রাখি। কাব রাজি হলো, বলল, আচ্ছা ঠিক আছে, তাই করো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু অস্ত্র আনতে চলে গেলেন। ইবনে ইসহাকের বর্ণনায় আরেকজন সাহাবী কাবের দুধ ভাই আবু নাইলাও কাবের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একইভাবে ক্ষোভ প্রকাশ করতে লাগলেন। এই যে এক লোক মুহাম্মদ, তার কারণে আজ আমাদের যত দুর্ভোগ। আরবরাজ আমাদের বিরুদ্ধে এক হয়েছে, আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে, পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে, জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ছেলেমেয়েরা দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। কাব বলল, আল আশরাফের ছেলে আমি, পরিস্থিতি যে এই পর্যায়ে গড়াবে তা কি আমি তোমাদের বলিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এসব কথাবার্তা বলে আবু নাইলাও কাবের কাছে বিশ্বস্ত হবার চেষ্টা করছিলেন। তিনিও কাবের কাছে কিছু অস্ত্রের বিনিময়ে খাবার কেনার চুক্তি করলেন। সেই সাথে আরও কিছু বন্ধুকে নিয়ে আসতে চাইলেন। বললেন যে তারাও অস্ত্র বন্ধক রেখে কিছু খাবার নিতে চায়। কাব রাজি হল। সেদিনের মতো তিনি চলে গেলেন। ফিরে এলেন 5 জনের একটি দল নিয়ে। দিনটি ছিল 3য় হিজরি, 14ই রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাকিয়াল গারকাত পর্যন্ত এগিয়ে দিলেন। তাদের মিশন সফল হবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আবু নাইলা কাবের বাসায় এসে তাকে ডাক দিলেন। কাব তখন সবেমাত্র বিয়ে করেছে। তার সদ্য বিবাহিতা স্ত্রী রাতের অন্ধকারে আবু নাইলার ডাক শুনে ভয় পেয়ে গেল। স্বামীকে বলল, কোথায় যাচ্ছ তুমি? কাব বলল, আমার ভাই আবু নাইলা আমাকে ডাকছে। সে বলল, তুমি যেও না, মনে হলো এই কণ্ঠস্বর থেকে যেন রক্ত ঝরে পড়ছে। আরে না, তুমি কোনো চিন্তাই করো না, ও আমার ভাই আবু নাইলা।
যার পৌরুষ আছে সে বর্ষার লড়াইয়ে সাড়া দিতেও ভয় করে না, বুঝলে? নতুন স্ত্রীর কাছে নিজেকে বিশেষ কিছু একটা প্রমাণ করতে গিয়ে কাব নিচে নেমে এলো। নিচে সাহাবীরা দাঁড়িয়েছিলেন। তাকে প্রস্তাব দিলেন, কাব, এক কাজ করে চলো, আজজ ঘাটির দিকে যাই। কাব রাজি হল। তারা তাকে দুর্গ থেকে সরিয়ে দূরে নিতে চাচ্ছিলেন। পূর্ব পরিকল্পনা অনুসারে আবু নাইলা অথবা মুহাম্মদ ইবনে মাসলামা দুজনের একজন কাবের চুলে হাত রেখে জিজ্ঞেস করলেন, বাহ, তোমার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে। কাব বলল, এই সুন্দর ঘ্রাণ তার স্ত্রী থেকে এসেছে। মুহাম্মদ ইবনে মাসলামা জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি কি তোমার এই সুঘ্রাণ নিতে পারি? অবশ্যই পারো, কাব বলল। মুহাম্মদ ইবনে মাসলামা কাবের চুল ধরে সুঘ্রাণ নিলেন। দলের অন্য সদস্যদের তিনি আগেই বলে রেখেছিলেন তিনি সংকেত দেয়া মাত্র যেন তারা একযোগে কাবের উপর ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণ হাঁটার পর মুহাম্মদ ইবনে মাসলামা আবার গন্ধশুকে দেখতে চাইলেন। কাব এবারও রাজি হল। এইবার তিনি সুযোগ মতো তার মাথা জাপটে ধরলেন, অন্যদেরকে ডেকে বললেন, আসো তোমরা। বাকিরাও এগিয়ে এলেন আর তরবারি দিয়ে কাবকে কোপাতে লাগলেন, কিন্তু শরীরে বর্ম থাকায় হত্যা করতে পারলেন না। কাব চিৎকার করে উঠল, সাথে সাথে দুর্গের আলো জ্বলে উঠল। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বুঝলেন সময় কম। একটা ছুরি বের করে কাবের তলপেটে সজোরে চালিয়ে দিলেন। কাব শেষ হয়ে গেল। সবাই চলে এলেন। ধস্তাধস্তির সময় এলোপাতারি তরবারি চালনার ফলে 5 জনের মধ্যে একজন আহত হয়েছিলেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে কোলে করে মদিনায় নিয়ে আসতে হয়। মদিনার উপকণ্ঠে পৌঁছেই তারা দেখা পেলেন রাসূলুল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের সাফল্য দেখে খুশিতে বললেন, এই মুখগুলো উজ্জ্বল হোক। আর তারাও বললেন, আপনার চেহারাও উজ্জ্বল হোক ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে আহত সাহাবীর ক্ষতস্থানে হাত রাখলেন। সঙ্গে সঙ্গে তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন। এখন কাব ইবনে আশরাফের হত্যা থেকে আমরা কি কি শিক্ষা পাই? কয়েকটা পয়েন্টে আলোচনা করা যাক ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, সাহাবীদের নিবেদিত আত্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আদেশ সাহাবীরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করতেন। কাব ইবনে আশরাফকে হত্যার দায়িত্ব নেয়ার পর মুহাম্মদ ইবনে মাসলামা দুশ্চিন্তায় 3 দিন কিছু খেতেই পারেননি। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, কি হয়েছে তোমার? তিনি জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে কথা দিয়েছি, কিন্তু জানি না সে কথা আমি রাখতে পারবো কিনা। মুহাম্মদ ইবনে মাসলামা খুবই উদ্বিগ্ন ছিলেন। ভয় পাচ্ছিলেন এমনটা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া মিশন সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত ছিলেন। চিন্তায় উদ্বেগে 3 দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধই হয়ে যায়। এটাই বলে দেয় সাহাবীরা তাদের কাজের ব্যাপারে কতটা নিবেদিত ছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশকে হালকাভাবে নিতেন না। যদি কথা দিতেন তবে সেটা করেই ছাড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত ও নির্ভর করতে বললেন, তুমি তোমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা করো, ফলাফল আল্লাহর হাতে। অর্থাৎ তিনি বলছেন, তুমি সাধ্যের সবটুকু ঢেলে দাও, তাহলেই আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার আমলকে কবুল করবেন। তোমার কাজের পরিণতির জন্য তুমি দায়ী থাকবে না। দায়ী থাকবে কেবল সাধ্যের সবটুকুতে চেষ্টা করেছ কিনা সে ব্যাপারে। এর ফলাফল যা হবার সেটাই হবে। কাজেই ভালো কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যাই করি না কেন, ছোট হোক বা বড় হোক, যেন তেনভাবে না করে সুন্দর ও সুচারুরূপে করা যায়। এবং একই সাথে দরকার নিজেদের করা প্রতিজ্ঞা পূর্ণ করার ব্যাপারে সচেষ্ট হওয়া। কথা না রাখা মুনাফিকদের লক্ষণ। 2 নম্বর পয়েন্ট, ঘটনার প্রতিক্রিয়া। আবু দাউদের একটি বর্ণনা অনুসারে এই ঘটনার পর ইহুদি এবং মুশরিকরা খুব ভয় পেয়ে যায়। তারা পরদিন সকালে এসে রাসূলুল্লাহর কাছে এসে বলে, গতকাল রাতে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাবকে কেন হত্যা করা হয়েছে সে কথা উল্লেখ করেন। এরপর তাদের সাথে কৃতচুক্তি নবায়ন করেন বা তাদেরকে একটি অঙ্গীকারনামা লিখে নিয়ে আসতে বলেন, যেখানে তারা এই ধরনের কাজ দ্বিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। 3 নম্বর পয়েন্ট, হত্যার কারণ। কাবকে কোন পন্থায় এবং কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিখ্যাত আস-সারিম আল মাসলুল আলা শাতিমির রাসূল কিতাবে। সেখানে আল ওয়াকিদের একটি বর্ণনা এসেছে। সেখানে বলা হয়েছে, পরদিন সকালে ইহুদিরা মুশরিকদের সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের নেতাকে গত রাতে গুপ্ত হত্যা করা হয়েছে, অথচ আমরা জানি সে কোনো অপরাধ করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি সে অন্যদের মতো চুপ থাকত তাহলে তাকে হত্যা করা হতো না, কিন্তু সে আমাদের কষ্ট দিয়েছে, তার কবিতার মাধ্যমে আমাদের ব্যঙ্গ করেছে।
তোমাদের মধ্যে কেউ যদি একই রকম কাজ করে তাহলে তরবারি দিয়েই আমরা তার সাথে বোঝাপড়া করব। অর্থাৎ ইহুদি ও মুশরিকদের অভিযোগ ছিল কেন রাতের আধারে হামলা চালিয়ে অতর্কিতে কাবকে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডকে চুক্তিবিরোধী এবং বিচার বহির্ভূত হিসাবে সাব্যস্ত করতে চাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, কাবের মতো অনেকেই আছে যাদের অন্তরে ইসলাম বিদ্বেষ আছে, কিন্তু কেবল কাবকে হত্যা করা হয়েছে কারণ সে কথার মাধ্যমে মুসলিমদের কষ্ট দিয়েছে এবং ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে। কেন কাব ইবনে আশরাফকে হত্যা করা হয়েছে সেই আলোচনায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মন্তব্য করেন, কাবকে হত্যা করা হয়েছে তার কবিতার জন্য, যা সে মক্কায় যাওয়ার আগেই লিখেছিল। কাব যা অপকর্ম করেছে সেগুলো করেছে জবান দিয়ে। কাফিরদের মৃত্যুতে তার রচিত শোকগাথা, মুসলিমদের সাথে যুদ্ধে কুরাইশদের উৎসাহ দেওয়া, তার অভিশাপ বাণী, মানহানিকর কথাবার্তা, দ্বীন ইসলামকে ছোট করা এবং কাফিরদের দ্বীনকে প্রাধান্য দেওয়া, এই সব কিছুই সে করেছে জবান দ্বারা। সে মুসলিমদের সাথে শারীরিকভাবে যুদ্ধ করেনি, বরং সে মুসলিমদের ক্ষতি করেছে তার জবান দিয়ে। এটা তাদের জন্য প্রমাণ যারা কাবকে কেন হত্যা করা হয়েছে এই বিষয়ে তর্ক করে। আর এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে যে কেউ আল্লাহ ও তার রসুলকে কবিতা এবং সম্মানহানির মাধ্যমে কষ্ট দেবে তার জানমালের কোনো নিরাপত্তা থাকে না। 4 নম্বর পয়েন্ট, সামরিক অপারেশনে ধোঁকা দেওয়ার বৈধতা। মুহাম্মদ ইবনে মাসলামার কাছে মনে হয়েছিল মিথ্যার আশ্রয় নিয়ে শত্রুর আস্থাভাজন হতে পারলে এই অপারেশনটি সফলভাবে করা যাবে, তাই তিনি মিথ্যা বলার অনুমতি চেয়েছিলেন এবং রাসূলুল্লাহ সেটার অনুমতি দিয়েছিলেন। এই থেকে বোঝা যায় মুহাম্মদ ইবনে মাসলামা যদি এই মিশন সফল করার জন্য কুফরি করার অনুমতি পান, তাহলে একজন মুসলিম এই ধরনের কাজ সম্পন্ন করার জন্য নিদেন পক্ষে কুফরি থেকে ছোট কাজ করার অনুমতি রাখে। উদাহরণস্বরূপ, যদি শত্রু বাহিনীর মধ্যে একজন মুসলিমকে গোয়েন্দাগিরি করতে হয়, সেক্ষেত্রে আলিমরা বলেছেন যে সে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়বে এবং বসে পড়তে না পারলে আঙ্গুলের ইশারায় নামাজ পড়বে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে চোখের ইশারায় নামাজ পড়বে। মুহাম্মদ ইবনে মাসলামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছিলেন। সাধারণ অবস্থায় এটা ভয়াবহ কুফরি, কিন্তু বিশেষ প্রয়োজনে সেটা অনুমোদিত ছিল। অর্থাৎ সামরিক অভিযানের ক্ষেত্রে সাধারণ নিয়মের ব্যতিক্রম আছে। 5 নম্বর পয়েন্ট, ইহুদিদের সাথে শত্রুতা জাতিগত কারণে নয়। ধর্মবিশ্বাসের কাব ইহুদি হলেও জাতিগতভাবে ছিল সে আরব। এটি প্রমাণ করে ইহুদিদের প্রতি মুসলিমদের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তা জাতিগত কারণে নয়। হিটলারের আদর্শ ছিল জাতীয়তা কেন্দ্রিক। সে ভাবত ইহুদি জাতি থেকে জার্মান জাতি উত্তম। আমরা সেটা মনে করি না। জাতি পরিচয় নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই, আমাদের আপত্তি মন মানসিকতা নিয়ে। ইহুদিরা তাদের হীন মনোমানসিকতার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের নামে কটূক্তি করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ধোঁকা দেয়। তাদের পরিচয় নয়, বরং তাদের কাজই তাদেরকে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়। 6 নম্বর পয়েন্ট, সব যুদ্ধ ময়দানে হয় না। অনেক সময় গুপ্ত হত্যার মাধ্যমে আল্লাহর দুশমনদের অনেক বেশি ক্ষতি করা সম্ভব। কাব ইবনে আল আশরাফের ক্ষেত্রে তাই হয়েছে, তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। অনেকে মনে করেন ইসলাম বিদ্বেষীদের মিডিয়া প্রোপাগান্ডার জবাব কেবল মিডিয়া দিয়েই দিতে হবে, কিন্তু আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান ইবনে সাবিতকে দিয়ে যেমন কাব ইবনে আশরাফকে মিডিয়ার ময়দানে মোকাবেলা করেছেন, তেমনি তিনি মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠিয়েছেন তাকে হত্যা করার জন্য। আল্লাহ রসুলকে গালি দেওয়া কুফরি, আর এই কাজের শাস্তি হল মৃত্যুদণ্ড। আমাদের আজকের পর্ব শেষ করব আমরা দুটো বিয়ের ঘটনা দিয়ে। প্রথমটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ঠ সাহাবীদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার জন্য তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি করেন। হাফসার প্রথম স্বামী মারা যাবার পর ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, নিজেই মেয়ের প্রস্তাব নিয়ে গেলেন। উসমান তার প্রস্তাব ফিরিয়ে দিলেন, বললেন তিনি এখন বিয়ের কথা ভাবছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা মনক্ষুণ্ণ হলেন। এরপর তিনি গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর তার প্রস্তাবের জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। ওমর আরও রেগে গেলেন। এর কিছুদিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব পাঠিয়ে হাফসাকে বিয়ে করে নেন। হাফসা এভাবে হয়ে গেলেন উম্মাহাতুল মুমিনিনদের একজন। তখন আবু বকর এসে ওমরকে বললেন, তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছিলে, কারণ আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলিনি, তাই না? ওমর বললেন, হ্যাঁ তাই। আবু বকর তখন বিষয়টা ব্যাখ্যা করলেন, বললেন, আমি আল্লাহ রসুলের মুখে হাফসার কথা শুনেছি। আমি আল্লাহ রসুলের কোনো গোপন খবর প্রকাশ করতে পারি না,
তাই চুপ ছিলাম। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তাহলে আমি তাকে বিয়ে করে নিতাম। অর্থাৎ আবু বকর জানতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী ছিলেন, আর এই কারণে তিনি হ্যাঁ না কিছুই বলেননি। এখানে একটা বিষয় খেয়াল করার মতো, সাহাবীদের উদারচেতা আচরণ। যোগ্য পাত্র পেলে তারা নিজেরাই নিজেদের মেয়ের বিয়ের প্রস্তাব তুলতেন। এ নিয়ে তাদের মধ্যে কোনো রকম অহংবোধ বা অযথা সংকোচ কাজ করত না। দ্বিতীয় বিয়ের ঘটনাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে। ঘটনাটা বেশ মজার। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা দাসী ছিল। সে দাসী জানতে পারলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বিয়ের প্রস্তাব আসছে। সেই দাসী তখন আলীকে বললেন, আপনি কি জানেন ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসছে? আলী বললেন, না, জানি না তো। দাসী তখন বললেন, হ্যাঁ, ওনার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আপনি কি নবীজির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন না? আলী তখন যুবক, হাতে তার অর্থকড়ি নেই বললেই চলে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিভাবে বিয়ে করব? আমার তো টাকা পয়সা কিছুই নেই। কিন্তু আলীর সেই দাসী আলীকে চাপাচাপি করলেন, বললেন, আপনি যদি নবীজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান দেখবেন উনি ঠিকই আপনার কাছে মেয়েকে বিয়ে দেবেন। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেলেন, নবীজির পাশে গিয়ে বসলেন, কিন্তু লজ্জার কারণে মুখ ফুটে বিয়ের কথা তুলতেই পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখেই বুঝতে পারলেন আলী বোধহয় কিছু একটা বলতে এসেছেন। তিনি জিজ্ঞেস করলেন, কি খবর আলী, কিছু বলবে নাকি? কিন্তু আলী এবারও চুপ করে থাকলেন, কিছুই বললেন না। নবীজি তখন নিজ থেকেই বললেন, তুমি সম্ভবত ফাতিমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছ, তাই না? আলী বললেন, জি। নবীজি তখন বললেন, আচ্ছা, মোহরানা আদায় করার মতো কিছু আছে তোমার? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না আল্লাহ রসুল, সেরকম তো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার একটা বর্ম আছে না, ওতেই চলবে। আলী সেই বর্ম দিয়েই মোহরানা আদায় করলেন। বিয়ে হয়ে গেল আলীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমার। মদিনার নেতার মেয়ের বিয়ে হল সামান্য একটি বর্মের মোহরানা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে উপলক্ষে গিফট দিলেন কিছু ভেলভেট, রান্নার কিছু সামগ্রী আর ইস্কির ঘাস দিয়ে ভর্তি একটা চামড়ার সুগন্ধি বালিশ। ব্যাস এতটুকুই। রাসূলুল্লাহ নিজে যেমন অনাড়ম্বর জীবনযাপন করতেন, তেমনি নিজ পরিবারকেও সাদামাটা জীবনযাপনে উৎসাহ দিতেন। আলী আর ফাতিমার সংসার ছিল সাদাসিধে সংসার, বিলাসিতা তাদের জীবনে কখনোই ছিল না। আমরা একটি ঘটনা জানি যেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ঘরের কাজকর্মের জন্য তার খুব কষ্ট হচ্ছে, তার হাত শুষ্ক হয়ে গেছে, শরীরে দাগ পড়ে গেছে। তিনি নবীজির কাছে একটা দাস বা সেবক চাচ্ছিলেন যে তাকে ঘরের কাজে সাহায্য করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আস-সুফফার অধিবাসীরা না খেয়ে আছে, আমি তোমাদেরকে কিভাবে একটা দাস দেই? আমি এই দাসদেরকে বিক্রি করে দেব, সেই টাকা দিয়ে আস-সুফফার অধিবাসীদের পেছনে খরচ করব। কিছুক্ষণ পর তিনি তাদের রুমে গেলেন, তাদেরকে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছ তার থেকেও ভালো কিছু আমি তোমাদেরকে দেব। আমি তোমাদেরকে দিচ্ছি এমন কিছু যা জিবরিল আমাকে শিখিয়েছেন। প্রত্যেক সালাতের পর তোমরা 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পড়বে। আর যখন ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। তিনি চাইলেই একটা দাস তার মেয়ে আর তার মেয়ের স্বামীর কাজের সুবিধার জন্য দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি মসজিদের ক্ষুধার্ত মানুষগুলোর কষ্টের কথা আগে ভেবেছেন। আলী আর ফাতিমার কষ্ট হচ্ছিল সত্যি, কিন্তু অন্তত তারা না খেয়েছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইনসাফ শিক্ষা দিয়েছেন। নিজে সাদাসিধে জীবনযাপন করেছেন, নিজের পরিবারের জন্য তাই চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার প্রতিফলন আমরা দেখি ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে। যেই জিকিরগুলো আলীকে নবীজি শিখিয়ে গেছেন, আলী সব সময় সেই জিকিরগুলো করেছেন, কখনো এই ইবাদতটি ছেড়ে দেননি। বহু বছর পর সিফফিনের যুদ্ধের সেই রাতে যখন প্রচণ্ড চাপ আর উত্তেজনার একটি সময় পার করছিল সবাই, তখনও তিনি এই জিকিরের ইবাদত ছেড়ে দেননি। তিনি যখন খলিফা হয়েছিলেন তখনও তিনি ছিলেন সেই যুবক বয়সের আলী, সাদাসিধে অনাড়ম্বরহীন। তার ব্যাপারে দিরার ইবনে দামারা বলেছিলেন, তিনি এই দুনিয়ার আর দুনিয়ার প্রলোভনের প্রতি বিমুখ ছিলেন। রাত আর রাতের অন্ধকার তার ভালো লাগত, যখন তিনি আল্লাহর জিকির করতেন, সালাত আদায় করতেন এবং কোরআন পাঠ করতেন। আল্লাহর কসম, আল্লাহর ভয়ে তিনি কতই না কাঁপতেন। তার অন্তর্দৃষ্টি ছিল, তিনি গভীরভাবে ভাবতেন। তিনি খাটো কাপড় পরতেন আর তার খাবার ছিল একেবারে সাধারণ। আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি।
পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করব। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015